বন্ধুরা, আমরা তো সকলেই প্রায় ট্রেনে ভ্রমণ করেছি। কিন্তু কি হবে যখন আপনি ট্রেনে তো উঠবেন কিন্তু আপনার গন্তব্যস্থলে পৌঁছালেন না? হ্যাঁ, শুনতে আশ্চর্য মনে হলেও এরকম একটি ঘটনা ঘটেছিল 14ই জুন 1911 সালে। ইটালির রোম থেকে জেনেটি নামে একটি ট্রেন যাত্রা শুরু করে। ট্রেনটি নতুন হওয়ায় কোম্পানি প্যাসেঞ্জারদের প্রথমবার ফ্রি ট্রায়াল দেয় এবং প্রায় 100 জন প্যাসেঞ্জার ও 6 জন স্টাফ নিয়ে মোট 106 জন যাত্রী নিয়ে ট্রেনটা যাত্রা শুরু করে। কয়েক ঘন্টা কেটে যায়, তখন সব ঠিক চলছিল। যাত্রীরা তাদের যাত্রা বেশ উপভোগ করছিল। কিন্তু এরপর যা হয় তা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। ট্রেনটির রাস্তায় একটা সুড়ঙ্গ পড়ে, যার নাম লোম্বার্ডি টানেল। এই সুড়ঙ্গটির দূরত্ব 1 কিলোমিটার। ট্রেনটি এর ভেতরে তো প্রবেশ করে, কিন্তু বাইরে আর আসে না। সবাই ভাবে হয়তো ট্রেনটির দুর্ঘটনা হয়েছে, তাই ট্রেনটি সুড়ঙ্গে আটকে পড়েছে। কিন্তু যখন লোকেরা টানেলটি চেক করে, সেখানে ট্রেনের কোনো অস্তিত্ব ছিল না। এরপর চারদিকে আতঙ্কের সৃষ্টি হয়। সবাই ভাবে ট্রেনটি কোথায় গেল। কিন্তু কিছুদিন পর হঠাৎ দুজন ব্যক্তি সামনে আসে, যারা বলে আমরা সেই ট্রেনটি যাত্রী ছিলাম। তাদের যখন প্রশ্ন করা হয়, তারা বলে আমরা টানেলের মুখে সাদা ধোঁয়া ও কিছু অদ্ভুত শব্দ শুনতে পাই। তাই আমরা ভয়ে চলন্ত ট্রেনের বাইরে লাফ দিই এবং ভাগ্যের জোরে তারা বেঁচে যায়। এরপর অনেক খোঁজ খবর করা হয়, কিন্তু ট্রেনের কোনো প্রমাণ পাওয়া যায় না। কিন্তু এর কিছুদিন পর এমন একটা খবর উঠে আসে যা সবাইকে অবাক করে দেয়। এই খবরটি ছিল মেক্সিকোর একটা পুরনো নথিতে, যেখানে হাসপাতালে 104 জন পেশেন্ট ভর্তি হয়। তারা মানসিক রোগী ছিল, যাদের কথাবার্তা ও আচরণ পুরো আলাদা ছিল। তারা কোথা থেকে এসেছে তা কেউ জানতো না। তাদের যখন জিজ্ঞাসা করা হয়, তারা বলে ইটালির রোম থেকে এসেছে। তাদের কথা আর 1911 সালে ট্রেন থেকে লাফ দেওয়া দুজনের কথাবার্তার সঙ্গে হুবহু মিলে যায়। কিন্তু অবাক করা বিষয়, 1911 সালে হারিয়ে যাওয়া যাত্রীরা কিভাবে 1845 সালে হসপিটালে ভর্তি হলো? রোম থেকে মেক্সিকোর দূরত্ব 10,000 কিলোমিটার, আর এর মাঝখানে রয়েছে বিশাল বড় মহাসাগর। তাহলে 104 জন ব্যক্তি একসঙ্গে একই দিনে কিভাবে ভর্তি হলো? 104 জন ও দুজন নিয়ে মোট 106 জন হয়, কিন্তু এটা কিভাবে সম্ভব? তাদের 104 জনের মধ্যে থেকে একটা টোবাকো বক্স পাওয়া যায়, যেখানে কোম্পানির নাম ও 1907 সাল লেখা ছিল। ট্রেনটি কিভাবে ওই টানেল থেকে উধাও হয়ে গেল তা এখনও বিস্ময়কর। ওই ট্রেনটিকে রোমানিয়া, রাশিয়া ও বেশ কয়েক জায়গায় দেখা গেছে। যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা একই কথা বলে, যা জেনেটি ট্রেনের সঙ্গে হুবহু মিলে যায়। আপনার কি মনে হয়, এটা কি ভুতুড়ে ঘটনা, নাকি টাইম টেবিল বলে কিছু একটা আছে যেখানে ট্রেনটি আটকে পড়েছে? কারণ এরকম ঘটনা অতীতে অনেক ঘটে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।